হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিস। আজকে পার্সেন্টেজের পার্ট 8। আমাদের প্রায় অনেকগুলোই টাইপ শেষ হয়ে গেছে, আর দুটো টাইপ বাকি আছে। তারপর লাস্ট একটা ভিডিও হবে মিসলেনিয়াস দিয়ে কমপ্লিট, মানে 8টা পার্টে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেটা বলেছিলাম যে আমাদের ইলেকশন টাইপ, মানে ইলেকশন রিলেটেড যে অঙ্কগুলো থাকে, ক্যান্ডিডেট, ভোটার, ওই অঙ্কগুলো, আর মিক্সচারের পার্সেন্টেজের মিক্সচারের যে অঙ্কগুলো থাকে, তো ওইগুলো অঙ্ক কভার করে নিয়ে তো দেখা যাক। চলো তাহলে শুরু করি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যারা ধরো আগের ভিডিওগুলো দেখেছো বা এটা দেখছো, আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নাম্বার পার্সেন্টেজের পিডিএফ হোক, কোশ্চেন অ্যান্সার হোক, বা অন্যান্য যেগুলো পরীক্ষাগুলো হয় এখানে, বা আমাদের সাথে গ্রুপে মানে যুক্ত হওয়ার জন্য যদি যোগাযোগ করতে চাও তাহলে এটা দেখো। চলো শুরু করা যাক তাহলে। দেখো সবাই, টাইপ এইচ শুরু হচ্ছে আমাদের। টাইপ এইচের প্রথম অঙ্ক। There were two candidates in an election. One got 41% of total votes and lost by 5580 votes. Find total votes in that area. Total voters in that area. তো টোটাল যতগুলো ভোট হয়েছে আমরা ধরে নিচ্ছি সবাই ভোট দিয়েছে। সবাই ভোট দেওয়ার পর যে হেরেছে, লস্ট বলেছে, যে হেরেছে ও 41% ভোট পেয়েছে। তাহলে টোটাল ভোট যদি 100% হয়, তাহলে যে হেরেছে ও যদি 41 পায়, তাহলে যে জিতেছে সে নিশ্চয়ই 59% পেয়েছে। যে জিতেছে সে 59, যে হেরেছে সে 41। আচ্ছা, যে জিতলো সে কত পার্সেন্ট বেশি পেল? 18% ভোট বেশি পেয়েছে যে হেরেছে তার থেকে। আরেকবার কি, 100% থেকে 41% বাদ দিলাম, 59% কি যে জিতেছে সে পেয়েছে। তো যে জিতেছে সে কত বেশি জিতেছে? 18% জিতেছে, মানে 18% ভোটে এ জিতেছে, মানে 18% ভোটে একজন হেরেছে। তো বলছে যদি 55-80 এতটা ভোটে হারে, তার মানে আমাদের অঙ্কের 18% মানেই 55-80। তাহলে টোটাল ভোটার্স চেয়েছে 100% কত? ঠিক তো 18% মানে এটা, তাহলে 1% কত? 55-80 বাই 18 গুণ 100। 18 কাটবেই, এটা স্বাভাবিক, কাটতে বাধ্য, না হলে তো সংখ্যা পূর্ণ সংখ্যা আসবে না। 18 54, 3 1 18, তাহলে 31,000 টোটাল ভোটার্স। আমাকে যদি কোশ্চেনে জিজ্ঞাসা করতো যে জিতেছিল সে কত ভোটে, মানে টোটাল কত ভোট পেয়েছিল, তাহলে 59%-এর ভ্যালু বার করতাম। যে হেরেছে ও কত ভোট পেয়েছিল, তাহলে 41%-এর ভ্যালু বার করতাম। ঠিক আছে, করে নাও। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, 20% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। মানে ভোট সবাই দিয়েছে, কিন্তু সবাই দেওয়ার মধ্যে 20% ভোটকে ইনভ্যালিড ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তার মানে বাকি 80%-এ সব কিছু ইভ্যালুয়েট হবে। এবার বলছে দ্য উইনার গেট 70% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই 9600 ভোটস, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। আগেরটাই কি বলা ছিল, যে আগেরটাই ইনভ্যালিডের কেসটা ছিল না, নর্মাল সবার ভোটটাই ভ্যালিড হয়েছিল। তো এরকম যখন ঘটনা ঘটবে যে আমাদের দেওয়া আছে যে কত ভোটে জিতেছে আর টোটাল নাম্বার ভোটার চেয়েছে, আমরা পাতি ধরে নিব টোটাল নাম্বার এক্স। দেখো 100 ধরেও করা যায়, কিন্তু এক্সটা বেশি ইজি হবে। টোটাল নাম্বার হয়ে গেল এক্স, ঠিক আছে। তাহলে এক্সটা ভোটার ছিল, তার মধ্যে 20% ভোট ক্যান্সেল হয়ে গেছে, তাহলে গ্রাহ্য হলো নিশ্চয়ই 80%-এর। ঠিক, তাহলে এখন আমার এই টোটালটা হয়ে যাচ্ছে যেগুলো ভোট ভ্যালিড। এবার বলছে ভ্যালিড ভোটের 70% পেয়েছে একজন, জিতেছে। তো উইনার যদি 70% পায়, তাহলে লুজার নিশ্চয়ই 30% পেয়েছিল, তাহলে উইনার বেশি কত পার্সেন্ট পেয়েছে? 40%। তার মানে এতটা ভোটের, এটা আমার টোটাল ভ্যালিড ভোট, তার 40%, এটার যেটা 40% হবে সেটাই উইনার বেশি পেয়েছে, এতটা ভোটের লিড দিয়েছে যেটাকে আমরা বলি। তাহলে তার 40% ইজুকালস, এটা কি দাঁড়ালো আমার? টোটাল ভোটার, এত দূর অব্দি ভ্যালিড ভোটার, তারপর এত দূর অব্দি যে উইনার হয়েছে সে কতটা ভোটে জিতেছে। এটাই তো বলা আছে অঙ্কের 9600। এবার এগুলোকে আমরা সহজে কি করে করে নেব? 80%। তো 80% মানে কত? 4/5। আর 40% মানে কত? 2/5। 80% মানে 4/5, 40% মানে 2/5।
তো 4 2 8, 12 8 96, তাহলে 1200 গুণ 25, 25 4 100, 3 300, 30,000 ভোট। তাহলে এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোটার, মানে ভ্যালিড তো না, মানে টোটাল ভোটার। তার মধ্যে যদি ভ্যালিড চাইতো তাহলে এটা 80% বার করতাম। এবার এগুলো শুরুতে 80% আমি লিখেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমরা ডাইরেক্ট 80%-এর যে ফ্র্যাকশনাল ভ্যালু আমরা প্রথমেই শিখেছি, যে 4-এর 5, যদি 60% থাকতো তাহলে 3-এর 5, এরকম যে আছে ব্যাপারগুলো ওভাবে করে নিবে, তাহলে কাটাকাটিটা অনেকটা ইজি হয়। কারণ 0 0 অনেক সময় কি হয়, ভুল হয়ে যেতে পারে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন যদি আমরা এরকম করতাম যে 100 ধরে করছি, ধরো যদি 100 ধরে করতাম, তাহলে টোটাল ভোটারটা আমরা কত ধরতাম, 100। তার মধ্যে 20 বাদ হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো কত, 80। এবার যে জিতেছে সে 70% পেয়েছে, তাহলে 80-র 70% কত, 8 7 56। আর যে হেরেছে সে নিশ্চয়ই 30% পেয়েছে, তাহলে কত পেয়েছে, 24। তাহলে কত বেশি পেয়েছে, 2 3 32। এই যে 32, এই 32-এর ভ্যালুই হয়ে গেল এটা, ঠিক এই 32-এর ভ্যালু হয়ে গেল ওইটা। তাহলে 100-র ভ্যালু কত, যে কোনো একটা প্রসেস, আগেরটা এক্স ধরে নিয়েও করতে পারো, এটাও করতে পারো। আমার মনে হয় এক্সটা কি বলো তো, ভুল হওয়ার সম্ভাবনাটা কম এখানে। এবার 70%টা আমাদের কাছে খুব পরিচিত, দেখা গেল এখানে দিয়ে দিল 62 2-এর 5, 2-এর 5, তখন ঝামেলায় পড়ে যেতে পারি আমরা। ওই কারণে 2-এর 5 না হলে 1-এর 2 হবে। যাই হোক, দেখো সবাই, নেক্সট কোশ্চেন বলছে, ইন অ্যান অ্যাসেম্বলি এ ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস, 2% অফ দ্য ভোটস ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। 2% ডিক্লেয়ার হয়ে গেছে ইনভ্যালিড। এবার বাকি যে 98% থাকছে তার মধ্যে 55% পেয়েছে একজন, তাহলে অন্যজন নিশ্চয়ই 45% পেয়েছে। বলছে ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইজ এত, দেন দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস পোল্ড ইন দ্য ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে আমাদেরকে শুরুতে টোটাল নাম্বার অফ ভোটার্সটাই শুরুতে বলা আছে, যেটা আমরা এক্স ধরছিলাম, তাহলে আমাদের ধরার কিছু নেই, আমরা পাতেই ক্যালকুলেশন করব। টোটাল নাম্বার যদি 104,000 হয়, তাহলে 2% বাদ হয়ে গেছে, তাহলে 98% আছে নিশ্চয়ই। আর আমাকে জিজ্ঞাসা করেছে যে দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস পোল্ড ইন দ্য ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। ইন দ্য ফেভার অফ দ্য ক্যান্ডিডেট মানে কত, ভ্যালিড ভোটের 55%। যদি জিজ্ঞাসা করতো যে কত পার্সেন্ট বেশিতে জিতেছে, তাহলে আমরা 55 - 45 মানে 10%। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে ক্যান্ডিডেটটা কত টোটাল ভোট পেয়েছে, ওর ফেভারে কত ভোট হয়েছে, তাহলে আমরা 55%-এরই ভ্যালু বার করবো, ঠিক কি না? তাহলে 3টা 0, 1 2 3 11, এটা 2, এটা 49। এবার এটা গুণ করতে হবে। তো যদি 11 কখনো গুণ করতে হয় কি না, 11টা সবসময় লাস্টে গুণ করবে, অনেক সুবিধা হয় 11 দিয়ে গুণ করতে। তাহলে 104 × 49, তাহলে এটাকে 100 + 4-এ ভেঙে নিলাম, তাহলে 4900, আর 4 দিয়ে 36, 16 19, 6 9 50। এবার 11 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে শুধু এক ঘর করে সরে যাবে নিচে, 6 5 6 6 5 5 6 0 5 6, মানে অপশান, এইগুলো কোশ্চেনে অপশানগুলো একটু সাবধানে করবে, ডি 5 6 0 5 6। অঙ্কগুলো খুব একটা জটিল তা না, তোমাকে কোশ্চেনটা পড়ে মানেটা বুঝতে হবে আর ক্যালকুলেশনটা করতে হবে, ব্যাস। খুব যে ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, অনেক কঠিন অঙ্ক থাকবে তা না, করে নাও। পরেরটা দেখো, বলছে ইন অ্যান ইলেকশন 11.91% did not cast their votes. Party A got 18% more votes than Party B. If Party A gets এত votes, then find the total number of voters. 1 2 3 4 5 1 2, কোশ্চেন কি ভুল লিখলাম, মনে হচ্ছে এখানে একটা 0 বেশি আছে, দেখা যাক, প্রত্যেকে বুঝতে পারবো। তো যখনই আমাকে টোটাল নাম্বার অফ ভোটার্স চাইবে, তখন আমরা কি ধরে নেব, যে টোটাল ভোটার ইজ ইকুয়ালস টু এক্স। তো টোটাল ভোটার যদি এক্স হয়,
তাহলে 11.19% ভোট দেয়নি। 11.19 মানে 1-9, 11.19 মানে 1-9, তো 9-এর মধ্যে 1 ভোট দেয়নি, তাহলে 8 নিশ্চয়ই ভোট দিয়েছিল। এবার পার্টি এ গট 18% মোর ভোটস দেন পার্টি বি। আমাকে কি ইকুয়াল করতে হবে, যে পার্টি এ টোটাল কত ভোট বেশি পেয়েছিল, তাই তো? পার্টি এ টোটাল কত ভোট পেয়েছিল, বেশি না, কত পেয়েছিল টোটাল। তাহলে পার্টি এ বি এর থেকে 18 বেশি, পার্টি এ বি এর থেকে 18 বেশি, আবার এ প্লাস বি কত 100, তাহলে 2a কত 118, তাহলে এ কত 59, তাহলে পার্টি এ কত পার্সেন্ট ভোট পেয়েছিল, 59% ভোট পেয়েছিল। তাহলে 59/100 ইজ ইকুয়ালস টু 236। আমার মনে হয় একটা জিরো বেশি আছে, দেখা যাক, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে x ইজ ইকুয়ালস টু 23600 ইন্টু 900/8 ইন্টু 59। গন্ডগোল আছে কিছু অঙ্কটাতে, এই সংখ্যাটা ভুল আছে। না, ভুল নেই, ঠিক আছে। 59কে এটা 4 দিয়ে কাটছে, 400, ঠিক। এবার 8কে 4 দিয়ে কত 50, তাহলে 45 তিনটে 0, 45 তিনটে 0, এখানে একটা 0 বেশি আছে, হ্যাঁ ওটা একটু ঠিক করে নেবে কোশ্চেনে। 23600 হবে, দুটো 0 হবে, আমাকেও ঠিক করতে হবে। 23600, ঠিক আছে, করে নাও, কিছুই না, জাস্ট ইকুয়াল করতে হলো। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে যে আমার এ পার্টি বি পার্টির থেকে 18 বেশি পেয়েছিল, আর এ পার্টি আর বি পার্টির যোগফল কত 100, তাহলে 2a যে অপনয়ন করি আমরা যেরকমভাবে, এই তাহলে কত পেয়েছিল 19, এই 19 গুলো গন্ডগোল হয়, কত এটা 15 মানে 59, তাহলে 59 থেকে 18 বাদ দিলে কত হয়, যদি আমাকে পার্টি বি চাইতো তাহলে 18 বাদ দিলে 41% হতো। তো আমাকে বলা আছে যে এ টোটাল পেয়েছে এত ভোট, তাহলে এ টোটাল ভোটটা আমরা ইকুয়াল করলাম, এ ভোট, এটা আমরা এ এর ভোট ডান দিক বাম দিক ইকুয়াল করেছি, দিয়ে এক্স এর ভ্যালু বেরিয়েছে 45,000, করে নাও। নেক্সট দেখো, বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন রবি অ্যান্ড অমিত 13.33% voters did not participate in the voting, মানে ওরা যায়নি। 16.66 voters were declared invalid, আর the winner got 56.25% of the valid votes and won by এত votes, তাহলে টোটাল নাম্বার অফ দ্য ভোটার ইজ, তো টোটাল নাম্বার তো আমাদেরকে এক্স ধরেই নিতে হবে, টোটাল ভোটার ইজ ইকুয়ালস টু এক্স। এবার এইগুলোর আমরা আগে থেকে পার্সেন্টেজের ভ্যালুটা ফ্র্যাকশনে বার করে নিই। 13.33, তো 13.33 মানে 13.1/3। এবার নিচে 3 কার কার থাকে, 13 থেকে ছোট 6.2/3, এটাকে 2 দিয়ে গুণ করলেই এটা আসে। 6.2/3 মানে কত 1/15, তাহলে এটা কত 2/15, ঠিক। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2/15, লিখে রাখলাম এখানে। 16.2/3 মানে কত 1/6, আর 56.25 মানে কত, মানে 56.1/4, তাই তো। এবার নিচে 4 কার থাকে, 6.1/4, 6কে কত দিয়ে গুণ করলে 56-এর কাছাকাছি আসে, 9 দিয়ে, 6 9 54 প্লাস 9/4, 9/4কে যদি ভাঙি তাহলে 2.1/4 যোগ করলে 56 আসছে, তাই তো। তাহলে 6.1/4 কত 1/16, তাহলে এটা নিশ্চয়ই 9/16, তাহলে 56.25টা হয়ে গেল 9/16, ঠিক। এবার অঙ্ক করব। এই কারণে এই ভ্যালুগুলো বার করা যদি কেউ না দেখে থাকো তাহলে ফার্স্ট আর সেকেন্ডের ভিডিওটা অবশ্যই দেখবে পার্সেন্টেজের। তাহলে আমাদের এক্স ইন্টু 2/15 হয়নি, তাহলে হয়েছে কত 13/15, 1/6 দেয়নি, তাহলে দিয়েছে 5/6। এবার আমরা যার সাথে ইকুয়াল করতে চেয়েছি সেটা আছে ওন বাই, মানে দুটো ক্যান্ডিডেটের মধ্যে ডিফারেন্স। তো একজন যদি 9/16 হয় তাহলে আরেকজন নিশ্চয়ই 7/16, এক থেকে বিয়োগ করলাম। একজন যদি 9/16 হয় তাহলে আরেকজন কত 7/16, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত হলো
2 এর 16। যেটুকুটা বুঝতে পারলে কি না, একজন যদি 9-এর 16 হয়, 9-এর 16% ভোট পেয়েছে, তাহলে আরেকজন নিশ্চয়ই 7-এর 16% ভোট পেয়েছে, তাহলে যে জিতেছে ও কত বেশি ভোট পেয়েছে? 2-এর 16 ইজুকালস টুই তো বলা আছে 5460 ইজুকালস টু 5460, ক্যালকুলেট করতে হবে। এটা 3, এটা 8, তাহলে x ইজুকালস টু 5460 ইন্টু 3 6 18, 18 8 118 থাক, ছোটো ছোটোই থাক, 18 গুণ 8 বাই নিচে একটাই আছে শুধুমাত্র 13, তাহলে 13 4 52, 2 26, 420, 420 8 18, 8 8 64, 8 লাস্টের আগেরটা 8 আসবে। দেখো 0 তো চলে এসছে, ঠিক আছে, মানে এটা হবে না, ঠিক আছে। এবার 0টা বাদ দিয়ে ক্যালকুলেট করছি, 8 8 64, লাস্টে থাকবে 4, আর 4 2 কত, লাস্টে থাকবে 8, লাস্টে 8, একটা অপশনই আছে। তাহলে বাকি ক্যালকুলেশন করার, যখনই অপশনগুলো খুব ডিফারেন্ট পেয়ে যাবে কিনা, যেন আমরা একটু দেখে মানে একটু গুণ করেই পেয়ে যেতে পারি, তখন পুরোটা গুণ করার প্রয়োজনই নেই। আরেকবার দেখো, এটার ইউনিট ডিজিট কত হবে, 8 আর 8 64, মানে 4 হলো, আর এটার 0টা তো থাকবেই একটা, তাহলে 4 2 কত হবে, 8 হবে, লাস্টে ইউনিট ডিজিট 8, একটা অপশনেই আছে, সেই কারণে এটাই উত্তর, গুণ করলে ওটাই আসবে। দেখো, in an election between two candidates, 75% of the voter cast their vote, out of which 2% voters declared invalid. A candidate got 9261 votes, which were 75% of the valid votes. আমাদেরকে ইকুয়ালটা কি করতে হবে, আমরা যদি ইকুয়েশন তৈরি করি যে এই ভোটটা 75% অফ দ্য ভ্যালিড ভোটস, মানে আমাদেরকে ভ্যালিড ভোট বার করতে হবে, তার 75% হয়ে যাবে 9261, তাহলে টোটাল ভোটার আমাদের কত, এক্স, তাহলে এক্স ইন্টু 75% ভোটার কাস্ট দেয়ার ভোট, তাহলে 75% দিয়েছে মানে কত দিয়েছে, 3-এর 4 দিয়েছে, 2% ডিক্লেয়ার হয়ে গেছে, তার মানে 98/100 ইন্টু 75% ভ্যালিড, তার মানে 3-এর 4, এটা ইজ ইকুয়ালস টু 9 কত 261। এটা যতজন দিয়েছে, যতজন ভ্যালিড দিয়েছে 75% ভ্যালিড ভোট, তাহলে x ইজ ইকুয়ালস টু 9261 ইন্টু 1600 বাই 98, তাই তো? তাহলে এটা 800 করে দিলাম, এটা 49, ও নিচে একটা 9 আছে, 9 আছে, তাহলে আগে 9 দিয়ে চলে যাক, 1029, 1029। এইবার 49 যখন আছে তখন 49 দিয়ে তো যেতে বাধ্য, এবার লাস্টে 9 আছে, 9কে লাস্টে 1 দিয়েই গুণ করলে 9 আসে, আর 49 100-র কাছাকাছি, তাহলে 21, ঠিক? তাহলে 8 16 16 16, 8 16 16 16, ঠিক আছে, একই অঙ্ক, শুধু ভাষাটা একটু আলাদা ছিল বলে করিয়ে দিলাম, করে নাও। ইলেকশনের সবগুলো টাইপ মোটামুটি কমপ্লিট হলো। শিটে 12টা কোশ্চেন আছে ইলেকশনের, তার মধ্যে আমি কটা 6টা বা করালাম, তো মোটামুটি সব রকম কভার হয়েছে, বাকিগুলো তোমরা ট্রাই করবে। এবার দেখো এটা বলছে, টাইপ আই শুরু করলাম, মিক্সচারের অঙ্কগুলো বলছে, ইন অ্যান অ্যালয়, অ্যালয় মানে কি, শঙ্কর, দেয়ার ইজ 12% অফ কপার। 12% অফ কপার মানে কি, যে 100 কেজিতে আছে না, গ্রামে কেজি, 100 কেজি শঙ্কর ধাতুতে 12 কেজি কপার আছে, তাই তো? তো বলছে টু গেট 69 কেজি অফ কপার হাউ মাচ অ্যালয় মাস্ট বি রিকোয়ার্ড। তো আমার যদি এটা 69 দরকার হয়, তাহলে এদিকে কত হবে, তো 12 কেজিতে, 12 কেজি হচ্ছে 100 কেজিতে, তাহলে 1 কেজিতে দেখো 12তে 100, তাহলে 1-এ কত, 100/12, আর 69 কত হবে, 100/12 গুণ 59, 4 দিয়ে 25, 3 দিয়ে 23, 25-এর গুণিতক হবে, এটাই আছে 25-এর গুণিতক, 25-এর গুণিতক হবে 23, তো একটাই আছে দেখো 25-এর গুণিতক, ক্যালকুলেশনের দরকারই নেই।
বলছে এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার কন্টেন্স 5% সল্ট বাই ওয়েট, মানে টোটাল ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তার মধ্যে লবণ আছে 5 কেজি, 5% সল্ট বলছে, আর বাকি 95 হয়ে যাচ্ছে তোমার জল। অফ ইট 20 কেজি ওয়াটার এভাপোরেটস অ্যান্ড দ্য সলিউশন নাও কন্টেন্স 15% সল্ট। বলছে যে এই 100 কেজির মধ্যে, মানে আমরা ধরে নিচ্ছিলাম যেটা 100 কেজি, তার মধ্যে কিছু পরিমাণ জল 20 কেজি এভাপোরেট হয়ে গেছে, মানে বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে এখন জলের পরিমাণ কমে গেছে কিন্তু লবণ তো অতটাই আছে, লবণ কোনোদিনও বাষ্পীভূত হয় না মানে সাধারণত সলিউশন থেকে। তাহলে লবণের পরিমাণ বেড়ে যাবে, তো পার্সেন্টেজ ওয়াইজ লবণের এখন পরিমাণ হয়ে গেছে 15%। তাহলে ফাইন্ড দ্য অরিজিনাল কোয়ান্টিটি অফ দ্য সলিউশন। তো আমাদেরকে এখানে দুটো ইকুয়েশন করে নিব, আমরা ধরে নিলাম যে অরিজিনাল কোয়ান্টিটি হয়ে গেল এক্স, অরিজিনাল কোয়ান্টিটি হয়ে গেল এক্স। আমরা একটা ইকুয়েশন তৈরি করব, ইকুয়েশনের সবসময় খেয়াল রাখবে যে যে জিনিসটা অল্টার হয়নি, যে জিনিসটা চেঞ্জ হয়নি, আমরা সেটাকে নিয়ে কাজ করব। চেঞ্জ এখানে হয়নি কি, সল্ট, জল চেঞ্জ হয়েছে, তো জল এভাপোরেট হয়েছে। প্রথমে যদি সল্ট যত কেজি ছিল পরেও তো সল্ট অত কেজি ছিল, তাহলে প্রথমে সলিউশন ছিল এক্স, তাতে লবণ ছিল 5%, পরে সলিউশন হয়ে গেছে 20 কেজি কমে গেছে, তাহলে এক্স মাইনাস 20, তাতে সল্ট হয়ে গেছে 15%। তো প্রথমে যতটা সল্ট ছিল পরেও তো অতটাই সল্ট আছে, কাটবে 3, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 60, 2x ইজ ইকুয়ালস টু 60, এক্স ইজ ইকুয়ালস টু 30। তাহলে অরিজিনাল সলিউশন কত ছিল, 30 কেজি। অপশানগুলো দেখো যে আমার 20 কেজি এভাপোরেট হয়ে গেছে, তার মানে আগে নিশ্চয়ই 20 কেজির বেশি ছিল, অপশান দেখে বোঝাই যাচ্ছে যে 30ই হবে। ঠিক আছে, তো করতে গেলে আমরা এভাবে করব। একটা জিনিস চেঞ্জ করবে যে যেটা চেঞ্জ হয়নি আমার সলিউশনে, মানে যেটা পরিবর্তন হয়নি, যেটা দুটো ক্ষেত্রে আগে যতটা পরিমাণে ছিল পরেও অতটা পরিমাণেই আছে, আমরা সেটাকে নিয়ে ক্যালকুলেট করব। এখানে সেটা হয়ে যাচ্ছে সল্ট। নেক্সট দেখো, বলছে হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু রিডিউস 5 লিটার অফ 45% অ্যাসিডিক লিকুইড টু 25% অ্যাসিডিক লিকুইড। আমার কাছে 5 লিটারের সলিউশন ছিল যেখানে অ্যাসিডিক মানে অ্যাসিডের মাত্রাটা কত ছিল, 45%। আমি যদি এখন ওখানে জল মেশাই, তাহলে অ্যাসিডিকের মাত্রাটা কমে যাবে, তো কত হয়ে যাবে, 25%। কি বললাম যে যেটা চেঞ্জ হয়নি সেটা নিয়ে কাজ করব। তো আমরা ধরে নিব যে কত লিটার অ্যাড করব, x লিটার, মানে ওয়াটার টু বি অ্যাডেড, আমি ছোটো করে লিখলাম ওয়াটার অ্যাড x লিটার। ঠিক আছে, তাহলে প্রথমে 5 লিটারে আমার অ্যাসিড কত ছিল, 45%। আমার পরে আমি যদি x লিটার অ্যাড করি, আমি যদি x লিটার জল অ্যাড করি, তাহলে আমার সলিউশনটা কত দাঁড়ালো, 5 + x। তো আমার ধরো প্রথমে 5 লিটার সলিউশন ছিল, আমি যদি 3 লিটার জল ঢালি তাহলে এখন 8 লিটারের সলিউশন তো আমার। ঠিক আছে, তাহলে এখন এটা কত পার্সেন্ট হয়ে গেছে, 25% অ্যাসিডিক। তাহলে এই টোটালটার মধ্যে 25% অ্যাসিডিক কত হবে এটা, তাহলে 100 কাটো 5 দিয়ে 9, তাহলে 45 সমান 25 + 5x, তাহলে 5x ইজ ইকুয়ালস টু 20, এক্স এর ভ্যালু কত তাহলে 4। তাহলে 4 লিটার আমাকে জল অ্যাড করতে হবে 45% থেকে 25% অ্যাসিডিক লিকুইডে আনার জন্য 5 লিটারের ক্ষেত্রে। একটা জিনিস সব সময় খেয়াল করবে যে যেটা চেঞ্জ হয়নি আমরা ওটা দিয়ে ইকুয়েশনটাকে বানাবো, করে নাও। সেম অঙ্ক বলছে হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি টেকেন আউট, এখন আমরা বার করে নিচ্ছি, তুলে নিচ্ছি, টু কনসেন্ট্রেট 29 লিটার অফ 17% অ্যাসিডিক লিকুইড টু 29% অ্যাসিডিক লিকুইড। তাহলে প্রথমে অ্যাসিডিকের পরিমাণ কত ছিল, 17%। এখন আমরা যদি x লিটার বার করে নিই তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 29%, তাই তো। তো 29 কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, তাহলে 17 সমান 29 মাইনাস এক্স, এক্স সমান 12, তাহলে এক্স কত হয়ে গেল, 12। তাহলে 12 লিটার আমাদেরকে জল তুলে নিলে 17% থেকে 29% হয়ে যাবে। আমরা যদি জল তুলে নিই তাহলে নিশ্চয়ই অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যাবে, সেই কারণে 17 থেকে 29 হয়েছে।
বলছে 20% liter of a mixture contains 15% water and the rest is milk. The amount of milk must be added so that the resulting mixture contains 87.5% milk. লক্ষ্য করার বিষয় ফার্স্ট পার্সেন্টেজটা ওয়াটার, সেকেন্ড পার্সেন্টেজটা মিল্ক। আমরা কোনটা দিয়ে করব, মানে আমরা কোনটা দিয়ে ইকুয়েশন মেলাবো? বলছে অ্যামাউন্ট অফ মিল্ক মাস্ট বি অ্যাডেড, যেটা অ্যাড করব সেটা না, যেটা চেঞ্জ করিনি সেটা নিয়ে আমরা করব। আমরা চেঞ্জ করিনি কি ওয়াটার, তাহলে 87.5 মানে কত, 7/8। তাহলে 7/8 এখানে যদি হয় তাহলে দেখো 200%, তাহলে 200%-এর মধ্যে 15% জল মানে কত, 15/100 ইজুকালস টু কত পার্সেন্ট মিল্ক অ্যাড করলাম, ধরলাম এক্স লিটার মিল্ক অ্যাড করলাম, পার্সেন্ট তো না, কত মিল্ক, তাহলে এক্স লিটার মিল্ক অ্যাড করলাম। এক্স লিটার মিল্ক অ্যাড করার পর আমার মিল্ক যদি 7/8 হয় তাহলে জল নিশ্চয়ই 1/8। মিল্ক যদি 7/8 হয় তাহলে জল নিশ্চয়ই 1/8। এটা বুঝতে পেরেছো সবাই? মিল্ক যদি 7/8 হয় তাহলে জল 1/8। কেন আমরা জল, কেন, এটা হচ্ছে আমার ওয়াটার, আমরা দুই দিকেই ওয়াটার ইকুয়াল করছি কারণ ওয়াটার চেঞ্জ হয়নি। তাহলে 0 কেটে দাও, তাহলে 5 2 30, 8 240 ইকুয়ালস টু 200 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত, 40। এক্স এর ভ্যালু 40 লিটার। এটা একটু আলাদা রকম, যেটা শুরুতে বলেছিলাম যে যেটা চেঞ্জ হবে না আমরা সেটা নিয়ে অঙ্ক করব। পার্সেন্টেজ যেটাতেই দেওয়া থাকুক না কেন, যেমন পাস ফেলের অঙ্ক আমরা করেছিলাম যে পাস থাকুক বা ফেল থাকুক আমাদের বোথ যেটাই থাকবে আমরা বাকিদেরকেও সেটাতেই নিয়ে আসব। কনসেপ্টটা অনেকটা একই রকম। দেখো আজকের লাস্ট অঙ্কটা আর.এস. আগারওয়ালের অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে ফ্রেশ ফ্রুট কন্টেইনস 68% ওয়াটার। 68% ওয়াটার মানে কি, মানে টোটালটা যদি 100 কেজি হয় তার মধ্যে সেই হিসাবে সেই তুলনায় 68% ওয়াটার আর বাকি 32% হয়ে যাচ্ছে ওর যে মেইন তত্ত্ব যেটাকে বলে আর কি, যাই হোক। তো পাল্প যেটাকে বলি মনে হয় আমরা বাংলায়, আর ইংলিশে পাল্প বলে, তো আমরা পাল্প নিয়েই করবো। আর ড্রাই ফ্রুট কন্টেন্স 20% ওয়াটার। আগে জিনিসটা মানে আর হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইন ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফ্রুট, মানে 100 কেজি অফ ফ্রেশ ফ্রুট থেকে আমরা কত কেজি ড্রাই ফ্রুট বার করতে পারবো, মানে ধরো 100 কেজি আঙুর থেকে আমরা কত কেজি কিশমিশ বার করতে পারবো, ব্যাপারটা এরকম। তো এটা হয়ে যাচ্ছে আমার ফ্রেশ ফ্রুট, এটা হয়ে যাচ্ছে আমার ড্রাই ফ্রুট। দেখো ফ্রেশ ফ্রুট যদি 100 কেজি হয় তো তার মধ্যে পাল্প হয়ে যাচ্ছে 32 কেজি আর ওয়াটার হয়ে যাচ্ছে 68 কেজি। একই রকমভাবে ড্রাই ফ্রুট যদি 100 কেজি হয় তার মধ্যে পাল্প কত আমার 80 আর ওয়াটার কত 20 কেজি। তো ব্যাপারটা এরকম যে ফ্রেশ ফ্রুট থেকে আমরা জলটা বার করে নিচ্ছি, বার করে নিয়ে আমরা ড্রাই ফ্রুট বানাচ্ছি, কিন্তু পাল্পটা যেটা ছিল সেটাই তো থাকবে। পাল্প কি কখনো চেঞ্জ হবে? আমরা ফ্রেশ ফ্রুট থেকে শুধু জলটা বার করে সেটাকে শুকনো বানাই, ঠিক না? ফ্রেশ ফ্রুট থেকে মানে জানি না আমি ডিটেলসটা, কিন্তু আঙুর থেকে হয়তো কিশমিশ ওভাবেই বানাই। তো এখানে কীরকম বলতে চাইছে যে ফ্রেশ ফ্রুট থেকে আমরা যখন ড্রাই ফ্রুট বানাবো তখন পাল্পটা সেম থাকবে কিন্তু জলের পরিমাণটা শুধুমাত্র কমে যাবে। তাহলে আমাকে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে বানাতে হবে কত কেজি ড্রাই ফ্রুট পাবো? দেখো এটা তো হয়ে গেল এমনি যেটা বোঝাচ্ছিলাম। তাহলে ফ্রেশ ফ্রুট কত, তাহলে 100 কেজি। তাহলে এটার মধ্যে পাল্প কতটা পাবো আমরা? 32 কেজি। তো এর 100 ফ্রুট থেকে যখন আমরা 100 কেজি থেকে যখন আমরা ড্রাই ফ্রুট বানাবো সেখানে 32 কেজি পাল্প তো আমার অবশ্যই থাকবে, ঠিক? 32 কেজি পাল্প তো আমার অবশ্যই থাকবে। এই 32 কেজিটাই আমার পার্সেন্টেজের 80 কিনা, যে পাল্প যখন 80 কেজি তখন ড্রাই ফ্রুট টোটালে কত 100 কেজি, মানে পাল্প আর এটা হয়ে যাচ্ছে ড্রাই ফ্রুট। তো পাল্প যখন 80 কেজি, ড্রাই ফ্রুট তখন কত 100 কেজি। তাহলে পাল্প যখন 32 কেজি হবে তখন ড্রাই ফ্রুট কত হবে? ক্যালকুলেশন করবে, এটা 40 কেজি হবে।
পাল্প যখন 80 কেজি আমার পার্সেন্টেজ অনুযায়ী যেটা বলা আছে, কোনো একটা ফ্রুটে, ড্রাই ফ্রুটে যদি 80% পাল্প থাকে তো 20% ওয়াটার থাকে। আমরা 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে যদি পুরোটাই জল বার করে দিই তাহলে কতটুকু পাল্প থাকে? 32 কেজি। তো এই 32 কেজি পাল্প যদি হয় তাহলে টোটালটা কতটা ড্রাই ফ্রুট পাবো? মানে 8 কেজি আমরা জল পাচ্ছি হিসেবে, তাই তো? তো মানে 20%, এটার 20% কত? 8ই তো হবে। আর 80% কত? 32 কেজি। তাহলে উত্তর কত হলো? টোটাল বলেছে কত কত ড্রাই ফ্রুট আমরা পাবো? 40 কেজি ড্রাই ফ্রুট। খুব ভালো অঙ্ক এটা। যদি বুঝতে না পারো, কি না বুঝতে তো পেরে যাওয়ার কথা, যদি নাও পারো অঙ্কটা মনে রেখে দিবে যে এটা উত্তর 40 হয়। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে আরেকবার জিজ্ঞাসা করবে। তো আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের যেটুকুটা করার কথা ছিল, যে ইলেকশন আর মিক্সচার, ওটা আমাদের কমপ্লিট হলো। এরপরের ভিডিওটায় মিসলেনিয়াসটা কমপ্লিট করে দেবো, তাহলে মোটামুটি পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। তো এত দূর আমি তো শিটের তো সব অঙ্ক করাইনি, যেগুলো যেগুলো করালে মোটামুটি কভার হয়ে যাবে সেগুলো করানো হলো। এবার বাকি কোশ্চেনগুলো করতে গিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো আজকে এত দূরই থাকবে। ভালো থাকবে সবাই।